সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা একজন বলিষ্ঠ সাহাবী ছিলেন। তার ইসলামটাই বড় তাজ্জুব, আশ্চর্যজনক ইসলাম। বুখারী শরাইতে লিখেছেন হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি এখনো মুসলমান হন নাই। তিনি পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছে। অনেক দূর যাওয়ার পরে দেখে একটা বাঘ একটা হরিণকে শিকার করে মুখের মধ্যে নিয়ে বাঘটা যাচ্ছে। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দূর থেকে দেখে দৌড়াইয়া বাঘের কাছে যায়, বাঘটাকে কয়েকটা ঘুষা দিয়ে তার মুখের থেকে হরিণটাকে ছুড়ে দিয়েছে। বাঘ দেখলে মানুষ পালায়ন করে, আর তিনি বাঘকে ঘুষা দিয়া তার মুখের থেকে হরিণটাকে ছুটে দিয়েছে। হরিণ দূরে যাইয়া পার হইয়া গেছে, আর বাঘটা দূরে যাইয়া দাঁড়িয়ে আছে। একটু ভয় পায় নাই যে বাঘটা আমাকে আক্রমণ করে কিনা, কারণ উনি বলে যে বাঘ এরকম 2-4-5টা বাঘের সাথে লড়ার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দিচ্ছে। বাঘ সামনে আর আসে না। দূরের থেকে বাঘটা কথা বলতে শুরু করছে আরবি ভাষায়, নাম ধরে বলতেছে, এই সালমা ইবনে আকওয়া। উনি তাজ্জুব হয়ে গেলেন, এই বাঘ আমার নাম কেমনে জানে? বাঘ আমার নাম বলে বলতেছে, বলে তুমি আমার রিজিকটা আমার মুখের থেকে নষ্ট করলা। হরিণটা তো এটা আমার একটা রিজিক, আমি তাকে স্বীকার করেছি, আমি খাবো, তুমি আমার রিজিকটা নিয়ে গেলাম। তিনি কথা শোনার পরে অবাক হয়ে গেলেন। একটা বাঘ সে সুন্দরভাবে আরবি ভাষায় আমার নামও জানে, আমার সাথে কথা বলতেছে। তাজ্জুব হয়ে গেল। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি অবাক হয়ে চেয়ে আসি, একটু পরে দেখি সেই বাঘটা আমাকে বলতেছে, এ সালমা ইবনে আকওয়া, আমার কথা শুনে তুমি অবাক হয়ে গেছো? এটার থেকে বড় অবাক হলো তুমি এত বড় একজন পালোয়ান, তুমি ঘুষা দিয়ে আমার মুখ থেকে হরিণ ছুটিয়ে দিলা, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ঈমানের দাওয়াত দিচ্ছে। তোমার মতো একজন শক্তিশালী মানুষ, তুমি ঈমানের পতাকা তলে আসলা না, এটা এর থেকে বড় আশ্চর্যের বিষয়। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, এটা সম্ভবত আল্লাহ পাকের তরফ থেকে আমাকে হেদায়েতের দিকে ডাকছে, কারণ আমি এতদিন হেদায়েতের বাহিরে আছি। আমি ঈমান বুঝি নাই, রাসূল বুঝি নাই, কলেমা বুঝি নাই, আমাকে সেদিকে যাইতে বলতেছে। তিনি সফরটা সরাসরি মদিনার দিকে ছুটেছে। আল্লাহ রাসূল যাওয়ার পরে আল্লাহ রাসূল তাকে দেখে বলে, সালমা, রাস্তায় বাঘের সাথে তোমার কি ঘটনাটা ঘটছে? সালমা বলেন, আমার সাথে বাঘের সাথে কি ঘটনা ঘটছে রাসূল তিনি কিভাবে জানেন? ইয়াকিনটা আরো মজবুত হয়ে গেছে। তিনি যে রাহমাতুল আলম, তিনি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তার সন্দেহগুলি সব দূর হইয়া তিনি বলেন যে আমি আসলে অনেক পিছনে আসছি, আমার সময়টা অনেক নষ্ট হয়ে গেছে, আমাকে কলেমা পড়ে মুসলমান বানান। তিনি মুসলমান হয়ে গেছে। ইসলামের সমস্ত কাজগুলোর মধ্যে বলিষ্ঠভাবে হুদায়বিয়ার সন্ধির মধ্যে হাদিসের মধ্যে আসছেন, সাহাবায়ে কেরাম যখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যখন খবর নিল যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, এটা লম্বা একটা ঘটনা, আমি সেটা বলবো না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন, তুমি খবর নাও। কথা শোনা গেল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে দিয়েছে। রাসূল বলছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ না নিয়া সাহাবায়ে কেরাম সকলে বলছেন আমরা এখান থেকে যাব। এই জন্য সকলে রাসূলের হাতে বায়াত নিলেন।
সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একবার বায়াত নিয়েছেন। রাসূল আবার প্রশ্ন করলেন, সালমা তুমি কি বায়াত নিছিলা? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ নিছিলাম। তো বলে না, তুমি আরেকবার বায়াত নাও। তার মানে ইসলামের জন্য হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল দুইবার বায়াত নিয়েছেন। বলিষ্ঠ মানুষ, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য, কাফির মুশরিকদেরকে প্রতিহত করার জন্য প্রয়োজন বলে তুমি বায়াত দুইবার করেছো। কিন্তু সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে দিয়ে আল্লাহ রাসূল এইভাবে বায়াত নিয়েছেন, আমার দিলে আসছে যে আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা মদিনায় ফিরে যাব না। দোস্ত, ইসলাম তো এইভাবে আসছে। আমরা কিছু বুড়া মানুষরা, আমরা না পারলেও আমাদের কথাগুলি আপনাদের সামনে থাকবে। যদি আন্দোলন চলে আসে ইসলামের পক্ষে আর বিপক্ষে, কাফির মুশরিকেরা তো আমাদের পাশে আছে, তারা আমাদেরকে যে কোনো সময় আক্রমণ করে। আমরা অল্প সংখ্যক কিছু মানুষ, আমাদের অস্ত্র নাই, আমাদের কিছু নাই, তাদের কাছে অনেক কিছু আছে। এইটা মনে করে যদি আমরা আমাদের ঈমানটা ছাইড়া দিই, তো দুনিয়াও শেষ হলো, আখিরাতও শেষ হলো। বলেন, আল্লাহ না করুক এরকম পরিস্থিতি যদি আমাদের দেশের উপরে কাফের মুশরিকেরা যদি আক্রমণ করে, ওই সময় ঈমান নিয়ে মরবো না ঈমান ছাইড়ে মরবো? পরিস্থিতি আসতে পারে মুসলমান। পরিস্থিতি, একটা ঈমানের দাম কত? দুনিয়ার মধ্যে কয়েকদিন আছি, শেষ হয়ে যাবে। কিন্তু যদি ঈমান হারা হয়ে যদি মারা যায়, আবাদুল আবাদ জিন্দিগির জন্য বরবাদ হয়ে যাবে। এই জন্য আমাদের মনে রাখা লাগবে, কথাটুকু আমি আর সামনে বলবো না, কথা শেষ, যে আমরা বেঁচে থাকবো তো আল্লাহ ঈমান নিয়ে আমাদেরকে বাঁচে। যখন নিয়ে যাইবা তখন ঈমান দিয়ে নিয়ে চাইবেন না আল্লাহর কাছে, সবসময় দোয়া করবেন না, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনি, আল্লাহ তোমার দ্বীনের উপরে আমার কলবটাকে তুমি মজবুত রাখো। এটা সবসময় বলবো। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ তুমি আমার দিলটাকে কখনো হেদায়েত থেকে দূর করে দিও না, হেদায়েত থেকে নষ্ট করে দিও। জায়গা কলব যেটাকে বলা হয়, যে আমার দিল যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি হেদায়েত বুঝবো না, আমি নামাজ বুঝবো না, আমি দ্বীন বুঝবো না, কোরআন বুঝবো না, আলেম ওলামা বুঝবো না, নবী রাসূল বুঝবো না, আল্লাহ বুঝবো না, তখন আমার মতো আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এই জন্য দিল যেন নষ্ট না হয়ে যায়। নামাজগুলি ঠিক মতো পড়বো তো বাবা? এই যুবক বাবাজিরা, বুড়ারা তো ইনশাল্লাহ কিছু পড়তেছে, আমরা যুবকরা কি নামাজ পড়বো না? আল্লাহ পাকের কাছে ওয়াদা করো যে আল্লাহ আমাকে তুমি যখন বাঁচিয়ে রাখো, ইচ্ছা করে যেন আমি নামাজ না চাই, কোনো কারণবশত ওজরের কারণে নামাজ ছুটে গেছে, সাথে সাথে এটাকে কাজা আদায়। কিন্তু ইচ্ছা করে গাফলতি করে ব্যবসার পিছনে পড়ে এইভাবে করে নামাজ যদি ছেড়ে দেই তাহলে বিশাল ক্ষতি করল। নামাজ ছেড়ে দিলাম, কার ক্ষতি হলো? আমার না, আমার মাহাজনের। মাহাজনের দোকানদারি করলাম, সে তো লাভবান হলো, কিন্তু আমি নামাজ ছেড়ে দিলাম, ক্ষতি তো আমার। বিশেষ করে যুবক বাবাজিরা, তোমরা নামাজের ব্যাপারে গাফলতি করো। এই হুজুর কি আসতেছে নাকি? এরা কোথায় কেউ নাই, কেন আমাকে মাইক দিয়ে বসে চলে, আমি পারবো না, কিন্তু আমার শরীর অবস্থা খুব খারাপ। আমি ধরে রাখছি এখন পর্যন্ত ওনাদেরকে, শুধু আপনাদের ওই বক্তা আসবেই তো, আমি এই আলোচনা করতে পারি। আর সাইনবোর্ড আসছে, এটা মিথ্যা কথা হলে হইতে নয়, সাইনবোর্ড থেকে এখন অনেক দূর। কারণ এই ধরনের সিস্টেম আলোচনা আমরা সারা দেশ ঘুরি তো, প্রত্যেকটা দিন আমি পারি না, স্বাস্থ্য দিচ্ছে 1 ঘন্টার বেশি আলোচনা করি যত জায়গায় যাব। আপনারা কেউ কথা বলেন, আমি বাবা পারি না, আমাকে মাইরে ফেলবেন সেই অবস্থা। আমি যে কি অসুস্থ অবস্থায় কথা বলতেছি এটা আল্লাহ ছাড়া কেউ জানে। আইসা একটু খাবার খাবো, বলো স্টেজে যান, মারো তোমরা। ওনারা চায় যে প্রস্রাব করার সময় নাই, খাওয়ার সময় নাই, টাইম নিয়ে গেল স্টেজে নিয়ে যাবে। তোমার স্টেজ দিয়ে আমার কি হবে? এটা অনেকে বুঝতে চায় না। সারা দেশ এই অবস্থায় চলে, যেটা আমি একটা প্রোগ্রামে বেশি প্রোগ্রাম করি না। যেখানে যাব আস্তে ধীরে খাতির জমা দেবো, প্রোগ্রাম একটা করি।
আর ওনারা 3টা করে 4টা করে। সারা দেশের মানুষ ওনাদের কথা শোনার জন্য আবেগ সাথে বসে থাকে। এই জন্য পারলে আরো 10টা করে, অসুবিধা তো নেই, কিন্তু আমরা পারব না। এই জন্য মনে রাখা লাগবে, আপনারা যার যার কথা শুনছেন, এখন আমি ছেড়ে দিয়ে আপনারা যাবেন, আমি পাশে বসে থাকি, আমার খুব ক্লান্ত হচ্ছে, আমার হার্টে চাপ পড়তেছে, আমি পারি না। আমি না পারলে আমাকে দিয়ে আপনারা কেনই বলে করেন? আপনারা কেউ কথা বলেন? আশ্চর্য কথা। কই মরারে মারস্কা, কই লড়ে চলে কা। আরে সাইনবোর্ড আর সুইনবোর্ড লাগবে না, এই সাইনবোর্ডের কোনো দাম নেই, আমি জানি সব কিছু। আমরা বক্তা। মোবাইলের কথা আর কি আছে? মোবাইলে যাবেন না, আমি দোয়া করবো, আমি বসে থাকবো, আপনারা কিছু কথা বলেন। উনি সাইনবোর্ড যদি আসে হয়তো 10 মিনিট সময় লাগবে, একটু বসে থাকেন, আমাকে একটু রেস্ট দেন, আমি পারতেছি। ওই যে হ্যাঁ, আপনারা বসে আলোচনা করেন, আমি ওইদিকে যাই। আর যদি ওনারা বসে থাকতে মনে হচ্ছে, আমি পাশে বসে থাকি, আমার চেয়ার। আলহামদুলিল্লাহ, আলোচনা করার মতো হুজুরের অভাব নেই আমাদের, কারণ এটা ইমাম ঐক্য পরিষদ। আলহামদুলিল্লাহ ভাই।